শাহজাদি গোলবাহার ছবিটি পরিচালনা করেছেন সুনামধন্য পরিচালক শহীদুল আমিন এবং শাহজাদি গোলবাহার ছবিতে অভিনয় করেছেন সুদর্শন নায়ক ওয়াসিম এবং লাস্যময়ী নায়িকা অলিভিয়া ও আরও অভিনয় করেছেন আহমেদ শরীফ, আদিল, আজিম, রুজি সামাদ, মতি, টেলি সামাদ এবং আরও অনেকেই অভিনয় করেছেন শাহজাদি গোলবাহার ছবিতে। শাহজাদি গোলবাহার ছবির গল্পের শুরুতে দেখা যায় শাহজাদি গোলবাহার থাকে রাজার মেয়ে। একদিন শাহজাদি গোলবাহার তার বান্ধবীদের নিয়ে ফুল বাগানে তারা দৌড়দৌড়ি করছে এবং হাসি খুশিভাবে তারা তামাশাভাবে কথা বলতেছে। তো শাহজাদি গুলবাহার একদিন তাদের সখীকে বলে, দেখ তোরা শোন, তোরা কিন্তু আমার সাথে সবসময় থাকবি, কারণ আমি কিন্তু একা বেরোতে পারবো না, আর আব্বা হুজুর কিন্তু আমাকে বের হতে দেবে না, কারণ আমার কিন্তু চতুর্দিকে শত্রু আছে, আব্বা হুজুর আমাকে বলেছে, কারণ আমি হলাম এই রাজ্যের শাহজাদি গোলবাহার। তখন সখীরা বলে, ম্যাম সাহেব, আমরা হলাম আপনার দাসী, আমরা আপনার পাশে থাকবো না, থাকবো কে? তখন শাহজাদে গুলবাহার অর্থাৎ অলিভিয়া বলে, এ কথা কখনো তোমরা বলবে না, কারণ তোমরা হলে আমার বান্ধবী, কারণ আমি যদিও শাহজাদি গুলবাহার এ রাজ্যের শাহজাদি, কিন্তু আমি তোমাদের কখনোই দাসী মনে করি না, কারণ আমি মনে করি তোমরা মানুষ এবং তোমাদের সাথে আমি চলি ফিরি এবং তোমরা আমার আশেপাশে থাকো, তোমরা হলে আমার প্রাকৃত বন্ধু। তোমরা কখনোই নিজেকে এত ছোট মনে করে দেখবে না, কারণ আমি কখনোই কাউকে ছোট মনে করে দেখি না। আমি মনে করি তোমরা আমার পাশে থাকো, তাই তোমরাই আমার সখী এবং তোমরাই আমার বান্ধবী। তখন শাহজাদির সখীরা এই কথা শোনার পর তারা বলে, আপনি তো মহান, আপনি অনেক বড় হবেন, আপনি দেখেন আপনি অনেক বড় হবেন, আপনি এমন জায়গা বিয়ে হবে এবং এমন রাজপুত্রের সাথে আপনার বিয়ে হবে, আল্লাহ তাআলা আপনার ভালো জায়গায় আপনার বিয়ে হবে, আপনার স্বামী হবে সুদর্শন, দেখতে হতে খুব ভালো। জানি না সে গরিব হবে না কোটিপতি হবে অথবা রাজার কোনো ছেলে হবে কিনা, কিন্তু তার মন থাকবে উদার এবং ভালো, কারণ আপনি অনেক ভালো মানুষ, আপনার মতো মানুষ হয় না। আপনি আমাদেরকে আপন করে নিয়েছেন এবং আপনি যে সম্মান আজকে আমাদেরকে আপনি দিলেন, সেটা কখনোই আমরা ভুলব না। আপনার পদতলেই আমাদের স্থান হবে, এই কথাটাই ভেবে আপনার সাথে আমরা মৃত্যুর পর্যন্ত থাকব। তখন শাহজাদে গুলবার বলে, সাবাস, এই যে একটা কথা বলেছ, এটাই হলো সবচেয়ে বড় কথা, কারণ আমি তোমাদেরকে অনেক ভালোবাসি এবং স্নেহ করি। এই কথা বলার পর তারা আবারও খেলাধুলা করতেছে। এদিকে রাত যখন নিঝুম হচ্ছে, তখন ওয়াসিম শুয়ে আছে। শুয়ে শুয়ে সে স্বপ্ন দেখতেছে যে শাহজাদি গোলবাহার তার কাছে এসে বলতেছে, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচব না। তখন ওয়াসিম এরকম স্বপ্ন প্রায় প্রায় রাত্রে দেখে। তখন ওয়াসিম বলে, আমি হইলাম সামান্য একটা কৃষকের ছেলে, আর শাহজাদে গুলবাহার হলো এ রাজ্যের রাজার মেয়ে, তার সাথে কি আমার প্রেম ভালোবাসা হবে? আর তাকে যদি আমি কখনো দেখতে যাই, তা তো দেখতেই পারবো না। এরকম করে স্বপ্ন ওয়াসিম প্রতিদিন দেখে। তখন হঠাৎ ঘুম থেকে একদিন ভেঙে যায়। ভেঙে যাওয়ার পর তখন ওয়াসিম বলে, দেখি তো, আমি কি স্বপ্ন দেখেছি না সত্যি? তখন ওয়াসিম বলে, হায় রে, স্বপ্ন, স্বপ্ন তো স্বপ্নই থেকে যাবে। আমি তো কখনোই শাহজাদি গোলবাহারকে এক নজর দেখতেও পারবো না, কারণ সে হলো রাজার মেয়ে শাহজাদি গোলবাহার। তার জন্য ভালো ভালো, হ্যাঁ, রাজার ছেলেরা আসবে তাকে বিয়ে করার জন্য, আর আমি সামান্য একজন কৃষক অর্থাৎ প্রজার ছেলে হয়ে যদি আমি শাহজাদির হাত বাড়াই, তাহলে রাজামশাই আমার হাতটা কেটে দেবে না? না, থাক, স্বপ্ন স্বপ্নেই থাক, আমি বাস্তবে ফিরে যাই। তখন ঘুম থেকে উঠে ওয়াসিম দাঁত মেজে সে তার বন্ধু টেলিসামাতের কাছে চলে যায়। তখন টেলিসামাতকে গিয়ে বলে, বন্ধু, আমি তো প্রতি রাতে শাহজাদি গোলবাহারকে স্বপ্ন দেখি, সে আমার পাশে বসে আছে, সে আমাকে ভালোবাসার কথা বলতেছে, সে আমাকে গান শোনাচ্ছে, সে আমাকে জড়িয়ে ধরছে এবং আমি তাকে জড়িয়ে ধরছি, এবং আমি যেমন তাকে ভুলতেই পারি না। আমি প্রতি রাতে শাহজাদি গোলবাহারকে স্বপ্নে আমি নানানভাবে তাকে নানান রূপে দেখি। আচ্ছা, বলতো বন্ধু, এখন কি করি? আমি তো শাহজাদি গুলবাহারকে এক মুহূর্তের জন্য বলতে পারছি না। আমার মনে হয় শাহজাদির গুলবাহারের প্রতিটা মুহূর্তই আমার কাছে লাগে যে সে আমার পাশে বসে আছে। এখন আমি তো আর কিছু বুঝতে পারতেছি না, আমি কি করব? তখন টেনিস আহমেদ বলে, শোনো বন্ধু, তোমাকে একটা ভালো পরামর্শ দিই। ছিঁড়া খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন কিন্তু দেখা ভালো না। তুমি এলা সামান্য একটা ফোজার ছেলে এবং তোমার বাপ হইল একজন কৃষক। তুমি যদি ছিঁড়া খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখো, তাহলে কি হইব?
শাহজাদি গুলবাহার হলো এ রাজ্যের রাজার মেয়ে, আর তুমি ওই মেয়ের নিয়ে রাত্রেবেলা স্বপ্ন দেহ ইটিস পিটিস করতেছ। এসব স্বপ্ন বুল্লা গিয়া এখন চলো খেতে যাই, জমিতে সার দিতে হইব। আর যদি সার না দেই চাচাই কিন্তু আমাকে দুইটারে কিন্তু লাঠি দিয়ে ডাঙ্গাইতে ডাঙ্গাইতে একবার নদীর ওই পার ফালাই দিব। রসম বলে তাই তো, এটা তো ভুলেই গেছিলাম, স্বপ্ন তো স্বপ্নই। এই বাদ দে, চল আমরা খেতে যাই, আগে জমিতে সার দিই, তারপর চিন্তা ভাবনা করা যাবে কী করা যায়। কোনো চিন্তা ভাবনা করার দরকার নাই, বুঝছো নি বন্ধু? এইসব এই কুস্বপ্ন দুঃস্বপ্ন বুল্লা গিয়া ঠান্ডা মাথায় এখন চলো সার দিয়ে গিয়া। আর শাহজাদে গুলবাহার নাম আর মুখে কিন্তু আইন না। আর যদি আনছো, আর যদি রাজমশাইয়ের কোনো হ্যাঁ প্রহরী বা মন্ত্রী অথবা নায়েব মাসা শুনতে পারে যে তুমি শাহজাদি গুলবাহারকে লইয়া স্বপ্ন দেখতেছ, স্বপ্নে আঙ্গুর ফল খাইতেছ এবং শাহজাদের গুলবাহারকে নিয়ে তুমি বাগানে গান গাইতেছ, রং করতেছ, এই খবরটা যদি শুনতে পারে না, তাহলে তোমার এই স্বপ্ন দুইটা না, মানে স্বপ্নে যেটা দেখো ওই দুইটা চোখ আছে না, একেবারে পেলাস আছে না, পেলাস পেলাস দিয়ে একেবারে চোখ ধরে উড়াইয়া সিলেরে দিয়ে দিব। তখন তোমার স্বপ্ন যাবে গা তোমার একেবারে অন্ধ হইয়া। বুঝতে পারছো? ওয়াসিম বলে তাই তো, শাহজাদি গোলবাহার হইল রাজার মেয়ে, আর আমি এলাম সামান্য কৃষকের ফোলা, আমার বাপে একজন সাধারণ ফোজা, এইসব স্বপ্ন দেওয়া ঠিক হবে না, চল 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 সার দিকে। এভাবে তারা দুজন চলে যায় জমিতে সার দেওয়ার জন্য। এদিকে গল্পে দেখা যায় আবারও রাতের বেলা ওয়াসিম শাহজাদি গুলবাহারকে নিয়ে স্বপ্ন দেখতেছে যে শাহজাদি গুলবাহার তার পাশে এসে তাকে আদর করতেছে, সোহাগ করতেছে, তাকে জড়িয়ে ধরছে এবং তাকে বলতেছে যে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচব না, কারণ তোমাকে আমি ভুলতে পারতেছি না, তুমি আমার পাশে দাঁড়াও, তোমাকে এক নজর আমি দেখব, তুমি আমার মহলে আসো, কারণ তোমাকে ছাড়া আমি বাঁচব না। তখন লাফ দিয়ে সে আবার ওয়াসিম উঠে বসে। কী রে শালায়, এটা কী ধরনের স্বপ্ন? আমি যদি শাহজাদি গুলবাহারকে দেখতে হ্যাঁ রাজমহলে যাই, আর যদি রাজমহলের প্রহরীরা আমার দেখতে পারে, তাহলে তো আমার ওরা ওইখানে মেরে হালাইব। এখন কি করি? এটা কি স্বপ্ন নাকি সত্যি? সত্যি সত্যি কি শাহজাদি গুলবাহার আমাকে দেখতে চায়? আচ্ছা, তখন এর পরদিন সকালে টেলিসামাদকে বলে, বন্ধু, কি সর্বনাশ, কি জ্বালা যন্ত্রণার ভিতরে আছি আমি জানো। গতকাল রাতও এ শাহজাদি গুলবাহার কইছে তো আমাকে নাকি এক নজর দেখতে চায়, আমাকে নাকি রাজমহলে যাইতে কয়। তা আমি কেমনে যাই কো বন্ধু, আমি কেমনে যামু কো শাহজাদি গুলবাহারকে এক নজর দেখতে? তখন টেলিসামাদ বলে, বন্ধু, তোমাকে একটা সুসংবাদ না দিলেই নয়। শাহজাদি গুলবাহার কালকে পশ্চিম পাড়ায় আছে না, পশ্চিম পাড়ায় একটা বড় একটা মানে কবিরাজখানা খুলবো রাজামশাই, মানে কবিরাজখানা খুলবো, তো ওই কবিরাজখানা বড় উদ্বোধন আছে না, কি জানি কয়, ওই শুরু করবো যে, ওই শুরুটা করবো আইয়া শাহজাদে গোলবাহার। তো ওইখানে তুমি শাহজাদে গোলবাহার কেমন হয় এক নজর দেখার সুযোগ পাইতেও পারো। আর যদি তোমার ইচ্ছা থাকে, তুমি তাকে কাছে গিয়ে দুই চারটা কথা বলতেও পারবে। তখন ওয়াসিম বলে, আর এবারে কী করিস আর কি বলিস, ওইখানে গার্ড পাহারারা থাকবো না, মানে প্রহরীরা থাকবো না, শাহজাদি গোলবারকে পাহারা দিয়ে আনবো না? তখন টেলিসামাদ বলে, আরে বন্ধু, তোমার যদি ভালোবাসা পোক্ত শক্ত হয়ে থাকে, তাইলে কিন্তু তুমি শাহজাদি গুলবাহারকে এক নজর দেখার জন্য সেখানে ছুটে যেতে পারো, আর ফাঁক ফোকর দিয়ে যদি তুমি একবার তাকে দেখতে পারো, তাহলে তোমার মনের আশাটা পূর্ণ হইব। রসিম বলে, কথাটা তুই মন্দ বাস নাই, আচ্ছা ঠিক আছে, কালকে দেখা যাবে কি করা যায়। পরের দিন মানে শাহজাদি গুলবাহার যেই স্থানে আসবে সেই স্থানে চারপাশে গিয়ে টেলিসামাদ এবং ওয়াসিম বসে আছে চুপটি করে যে কখন শাহজাদি গুলবাহার আসবে। যখন শাহজাদি গুলবাহার পালকি করে আসতেছে, তার পাশে অনেক প্রহরী এবং রাজামশাই স্বয়ং। তো পালকি করে যখন আসতেছে, যখন শাহজাদি গুলবাহার নামতেছে, তখন দেখা যায় তার সাথী অর্থাৎ সঙ্গীরা তার চারপাশ ঘিরে রেখেছে। কিন্তু ওয়াসিম শাহজাদি গুলবাহারকে দেখার সুযোগ পাচ্ছে না। তো ওয়াসিম দেখা যায় এক পর্যায়ে সে একটু ভিন্নভাবে সে মানে তাকিয়ে দেখে এক নজর যে শাহজাদি গুলবাহার পালকি থেকে নামতেছে। তখন শাহজাদি গুলবাহারকে বাস্তবে দেখে ওয়াসিমের মাথা নষ্ট হয়ে যায়। এত সুন্দর,
এত সুন্দর শাহজাদি গুলবাহার, এর রূপসী, এর রূপ এত এত সুন্দর। ওয়াসিম মনে মনে বলতেছে যে এত রূপ আল্লাহ তাআলা তাকে দিয়েছে, যেমন লাগে আল্লাহ তাআলা নিজ হাতে তাকে সৃষ্টি করেছে। এত রূপ, এর রূপের আলোয় যেমন মাটিটা আলোকিত হয়ে যাচ্ছে। তখন সেলিম সাদ বলে, বন্ধু কী ভাবতেছ? তখন ওয়াসিম বলে, বন্ধু দেখ শাহজাদি গুলবাহারের রূপ দেখ, কত সুন্দর, আল্লাহ তাআলা তাকে কত সুন্দর করে বানিয়েছে, এই জন্যই তো তাকে আমি কখনো বলতে পারি না। তখন টেলিসমাত বলে, এবার দেখা হয়েছে, এখান থেকে মানে কাইটা পড়। যখন ওয়াসিম সেইখান থেকে কেটে পড়বে, তখনই দেখা যায় যে অলিভিয়া ওয়াসিমের দিকে তাকায়। তো ওয়াসিমকে দেখে অলিভিয়ার মনের মধ্যে একটা আচমকা সৃষ্টি হয়, অর্থাৎ শাহজাদি গুলবাহার যে এত সুন্দর যুবকটা আমাকে দেখতেছে, আমার দিকে তাকিয়ে আছে এবং ভয়ে ভয়ে কাঁপতেছে। তখন ওয়াসিম বলে, এত সুন্দর যুবক এই গ্রামে বসবাস করে, আর আমি আর জানা ছিল না। তখন অলিভিয়ারও অর্থাৎ শাহজাদি গুলবাহারও ওয়াসিমকে পছন্দ হয়ে যায়। তো ওয়াসিম তো এটা জানে না। তখন তেলিসামাদ বলে, বন্ধু এখান থেকে কেটে পড়, দেখ শাহজাদি গুলবাহার তোর দিকে কেমনে তাকিয়ে আছে। আমার মনে হয় যে কোনো সময় প্রহরীকে বলবে তোকে গ্রেপ্তার করার জন্য, তুই কেন এখানে দাঁড়িয়ে আছিস। তো কথা মতো টেলিসামাতের ওয়াসিম সেখান থেকে পালিয়ে যায় এক পর্যায়ে। তো ওয়াসিমকে দেখার জন্য শাহজাদি গুলবাহার আর বারে এদিক ওদিক তাকাচ্ছে, কিন্তু তার সখীরা বলে, ম্যাম সাহেব আপনি কী খুঁজছেন? তখন শাহজাদি গুলবাহার বলে, আমি যেটা খুঁজছি তোমরা সেটা খুঁজে পাবে না, কারণ আমার মন দিয়ে সেটা খুঁজতেছি। কারণ আমি এই মুহূর্তে একটি যুবককে দেখেছিলাম, যুবকটি এত সুদর্শন, এত সুন্দর, এই গ্রামেতে এত সুন্দর যুবক আছে আমি ভাবতেই পারি না। যুবকটিকে যদি আমি আরেকবার দেখতে পারতাম তাহলে আমার মনের আশাটা পূর্ণ হতো। তখন সখীরা বলে, ম্যাম সাহেব চলেন, এখনই অনুষ্ঠান শুরু হবে, সেখানে যদি আমরা এখন না গিয়ে পৌঁছাই তাহলে রাজামশাই রাগ করবে। তখন সেখানে অনুষ্ঠান শেষ করার পর আবার বাড়িতে চলে আসে শাহজাদি গুলবাহার। তা শাহজাদি গুলবাহার নিজ কামরায় শুয়ে শুয়ে ভাবতে থাকে যে এত সুন্দর যুবক, এত সুন্দর রূপ, এত সুন্দর, হ্যাঁ, একজন যুবক যে এই গ্রামে বসবাস করে, আমার তো সেটা জানাই ছিল না। যাক, আল্লাহ তাআলা যদি আর কোনো দিন তাকে একবার আমাকে দেখায় তাহলে আল্লাহর প্রতি আমি শুকরিয়া আদায় করব। তো এদিকে ওয়াসিম তেলিসামাদকে বলে, বন্ধু আমি তো শাহজাদি গুলবাহারকে দেখেছি, আমার মনে হয় শাহজাদি গুলবাহারও আমাকে দেখেছে। তো বন্ধু একটা কাজ করি, আজকে চুপি চুপি মহলের ভিতরে ঢুকে যাই। তখন কথা মতন টেলিসামাদে বলে, মাথা খারাপ হয়েছে তোর? যদি রাজামশাই বা অথবা প্রহরীরা দেখতে পায় তোকে তাহলে তোর গর্দানটা কেটে ফেলবে। বন্ধু তুই আমার সাথে থাকবি না? কয় ঠিক আছে থাকবো। রাতের বেলা ওয়াসিম এবং টেলিসামাদ মহলে চলে যায়, রাজমহলে। সেইখানে চুপি চুপি গিয়ে শাহজাদি রুম অর্থাৎ শাহজাদি গুলবাহারের রুম খুঁজে পাচ্ছে না। হঠাৎ দেখা যায় যে শাহজাদি গুলবাহার ঘুমাচ্ছে। সেই মুহূর্তে ওয়াসিম সেখানে গিয়ে হাজির হয়। হাজির হওয়ার পর তখন শাহজাদি গুলবাহার হঠাৎ জেগে যায়। জেগে যাওয়ার পর দেখতে পায় ওয়াসিমকে। তখন বলে, আপনি এখানে? তখন ওয়াসিম বলে, আপনাকে কাল ওই মাঠের ভিতরে দেখার পর আমার মনটা ছটফট করতেছিল, তাই আপনাকে দেখার জন্য এক নজর এখানে ছুটে এসেছি। দয়া করে আপনি প্রহরী ডাকবেন না, আপনার হাতে ধরে আপনার পায়ে পড়ি। শুধুমাত্র আপনাকে এক নজর দেখে আমি এখান থেকে চলে যাব, কারণ আপনাকে না দেখে আমি শান্তি পাচ্ছি না। জানেন আমি আপনাকে প্রতি রাত স্বপ্নে দেখি, প্রতি রাত আপনাকে স্বপ্নে দেখতাম, কারণ আমি গরিব বলে আপনার সামনে এসে দাঁড়াতে সাহস পেতাম না। প্রতি রাত আপনাকে স্বপ্নে দেখতাম আর আপনি আমার সাথে কথা বলতেন, আপনি আমাকে আদর করতেন, আপনি আমাকে ভালোবাসতেন, আপনি আমাকে খুব জড়িয়ে ধরতেন। প্রতি রাত আপনাকে নিয়ে আমি স্বপ্ন দেখতাম। বিশ্বাস না করলে এই যে আমার বন্ধুকে জিজ্ঞেস করেন। তো তিনি সময় বলে, হ ম্যাম সাহেব, আপনাকে আমার বন্ধু প্রতিদিন স্বপ্ন দেখতো আর আমার কাছ থেকে এগুলো বলতো। তখন আমি বলতাম, যেই বেটা সিধে খাতা শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখিস। তখন এসব কথাগুলি দেখা যায় শাহজাদে গুলবাহার অর্থাৎ অলিভিয়া শুনতেছে। তখন অলিভিয়া বলে, আমি প্রহরীও ডাকবো না, আমার আব্বা হুজুরকে ডাকবো না, কারণ আপনাকে আমার খুব ভালো লেগেছে। প্রথম দেখাতেই আপনাকে আমি ভালোবেসে ফেলেছি। কারণ আমি চাই না আপনাকে প্রহরী অথবা আমার আব্বা হুজুরের কাছে ডেকে দেই, কারণ আপনি এখানে এসে খুব অন্যায় করেছেন, ভুল করেছেন। যদি আমার আব্বা হুজুর অথবা আমাদের প্রহরীরা দেখতে পেত তাহলে আপনাকে বন্দি করে
আপনার গর্দান কেটে ফেলতো। তবে আপনাকে আমি কালকে দেখার পর থেকে আপনাকে নিয়েই ভাবতেছি আমি। আপনার এখান থেকে আপনি চলে যান। কাল ঠিক ২টা থেকে ৪টার ভিতরে আমি আবারও সেই মাঠে যাব। আমি আব্বু হজরকে বলে সেখানে আপনার সাথে কথা বলব। তখন ওয়াসিম বলে, ঠিক আছে, আপনি যদি আসেন তাহলে মনে করব যে আপনি আমাকে ভালোবাসেন। আর যদি আপনি না আসেন তাহলে মনে করব যে আপনি ছলনা করেছেন, প্রতারণা করেছেন। তখন শাহজাদি গুলবাহার বলে, আমি রাজার মেয়ে, আমি কখনো এরকম কাজ করতে পারি না। কারণ আমি যেটা কথা দেই সেটাই রাখবো, এটা আপনি বিশ্বাস করতে পারেন। তখন ওয়াসিম বলে, ঠিক আছে, সালাম দিয়ে সেখান থেকে ওয়াসিম চলে আসে। তো ওয়াসিম রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে আবারও স্বপ্ন দেখতেছে। তো স্বপ্ন দেখতে দেখতে সকাল হয়ে যায়। তো সকাল থেকে ওয়াসিম একটা ইলিসামাদ সেই জায়গা মতন গিয়ে সেখানে দাঁড়িয়ে থাকে। এদিকে অলিভিয়া অর্থাৎ তারা সখীদের বলে, চল আমরা আজকে ঘুরতে যাব আব্বা হুজুরকে না জানিয়ে, কারণ আব্বা হুজুর যদি জানে তাহলে আমাদের যেতে দেবে না। তখন সখীরা বলে, আপনাকে যে কিভাবে নিয়ে যাব সেটাই তো ভাবতেছি, এখন কি করা যায়, কিভাবে নিয়ে যাব, এখন কেমনে আপনাকে নিয়ে যাব সেই চিন্তা ভাবনা মাথার মধ্যে ঢুকতেছে না। যাক, একটা বুদ্ধি পেয়েছে, কারণ আপনাকে আমরা ছদ্মবেশ ধারণ করে নিয়ে যাব। তখন শাহজাদি গুলবাহারের সখীরা শাহজাদিকে ছদ্মবেশ ধারণ করে রাজমহল থেকে বাইরে নিয়ে আসে। তখন দেখা যায় শাহজাদি গুলবাহারের জায়গায় অন্য একটি মেয়েকে শাহজাদি গুলবাহারের রুমে রেখে শাহজাদি গুলবাহারকে নিয়ে তারা ওই বাগান অথবা মাঠে চলে যায়। তখন শাহজাদি গুলবাহারকে দেখে ওয়াসিম বিস্মিত হয় এবং অবাক হয় যে শাহজাদি গুলবাহার এত ভালো। তখন দৌড়ে ওয়াসিম সেখানে চলে যায়। আপনি এসেছেন ম্যাম সাহেব, আপনি এসেছেন, আমি খুব খুশি হয়েছি। তখন শাহজাদা গুলবাহার বলে, আমি আপনাকে কথা দিয়েছিলাম না যে আমি আসব। তখন তাদের দুজনের সেখানে অনেক আলাপ আলোচনা হয়। তো শাহজাদা গুলবাহার সখীরা বলে, আপনারা কী করতেছেন? এই তো সামান্য একজন কৃষকের ছেলে, এই হলো প্রজা। আপনি আব্বাও যদি জানতে পারে যে আপনি সামান্য প্রজার সাথে প্রেম ভালোবাসা করতেছেন, তাহলে তো আপনার আব্বা হুজুর এই বেচারাকে মেরে ফেলবে। তখন শাহজাদা গুলবাহার বলে, কক্ষণই পারবে না, কারণ আমি এই যুবককে মনে প্রাণে ভালোবেসে ফেলেছি। তখন দেখা যায় তারা দুজন কথা বলতে থাকে। এক পর্যায়ে তারা দুজনকে জড়িয়ে ধরে এবং একটা ভালোবাসার গান চলে আসে। তো ভালোবাসার গানের পর দেখা যায় শাহজাদি গুলবাহার বলে, ঠিক আছে, আবার দেখা হবে, এবং এখানে নয়, আপনি আমার রাজমহলে যাবেন, সেখানে আপনার সাথে কথাবার্তা বলবো। এদিকে শাহজাদি গুলবাহার এবং ওয়াসিমের দৃশ্যটা একজন পৌরে দেখে ফেলে। পৌরেটা ছিল আদিলের একজন ঘনিষ্ঠ পৌরী। তখন আদিলকে গিয়ে বলে, হুজুর, একটা সর্বনাশ হয়ে গেছে। তা আদিল বলে, কী সর্বনাশ হয়েছে? আপনি জানেন শাহজাদি গুলবাহার যে এক কৃষককে ভালোবাসে? তখন আদি বলে, কি কৃষককে ভালোবাসে মানে? হ, কৃষকের ছেলে ওয়াসিম পশ্চিম পাড়া থাকে, সেখানে এই শাহজাদি গুলবাহার সেখানে গিয়ে ওই কৃষকের সাথে প্রেম ভালোবাসার আলাপ করতেছে, আমি নিজ চোখে দেখেছি। তখন আদিল বলে, বেয়াত্তমিস, হারামজাদা, শাহজাদি গুলবাহার যাবে বাড়ি থেকে। শাহজাদি গুলবাহার তো এখনও শুয়ে আছে তার নিজের কামরায়। তখন দেখা যায় আদিল বলে, চল আমার সাথে। তখন আদিল গিয়ে দেখে যে শাহজাদি গুলবাহার শুয়ে আছে। তখন আদিল বলে, ওই লোকটিকে পুরো দিকে থাপ্পড় দিয়ে বলে, হালা হারামজাদা, এই যে দেখছো শাহজাদি গুলবাহার শুয়ে আছে। তখন প্রহরী বলে, না হুজুর, এটা শাহজাদি গুলবাহার নয়, কারণ শাহজাদি গুলবাহার এখনও ওই স্থানে আছে, আমি নিজ চোখে দেখেছি, আপনি পরখ করে দেখতে পারেন। তখন আদিল সালাম কুন্নিস করে সে রুমে গিয়ে দেখে যে না, একটা অন্য মেয়ে শুয়ে আছে শাহজাদির কামরায়। তখন আদিল বলে, এখানে একটা গণ্ডগোল আছে, আমার মনে হয় কিছু একটা হয়েছে, তাহলে শাহজাদি গুলবাহার কোথায়? তখন পরে বলে, আমার কথা তো বিশ্বাস করতেছেন না, আপনি আমার সাথে এক্ষুনি চলেন, দেখবেন যে শাহজাদি গুলবাহার এখনই বাড়ির দিকে আসবে। তখন আদিল চলে যায়, সেখানে গিয়ে দেখে যে শাহজাদি গুলবাহার তার সখীদের নিয়ে আসতেছে। সেই মুহূর্তে আদিল কিছুই বলে না। তখন আদিল যায় সরাসরি বাদশাহ সালামত অর্থাৎ বাদশার কাছে চলে যায়। তখন রাজার কাছে যায়। রাজার কাছে গিয়ে বলে, হুজুর, একটা কথা বলতেছিলাম। কয়, বলো। কয়, আমি যে কথাটা বলবো সেই কথাটা আপনি মনোযোগ সহকারে শুনবেন। তখন বাদশাহ সালামত অর্থাৎ রাজামশাই বলে, তুমি বলতে পারো, নির্ভয়ে বলো। কয়, শুনেন,
আমাদের যে ম্যাম সাহেব শাহজাদি গুলবাহার, সে কিন্তু পশ্চিম পাড়ার একটি যুবকের সাথে প্রেম ভালোবাসা করে, সেটা আমার এই প্রহরী দেখেছে। এবং আমি পরোক্ষ প্রমাণ হিসাবে আমি কামরায় গিয়েও দেখেছি যে শাহজাদি গুলবাহার সেখানে নেই। তো আমি এটা দেখতে পেরেছি যে শাহজাদি গুলবাহার যদি অন্য একটি পুরুষের সাথে প্রেম ভালোবাসা করে, তাহলে আমি কিন্তু উজিরে আজম অর্থাৎ আমি আপনার একজন খাস লোক হয়ে তো এটা আমি মেনে নিতে পারি না। কারণ আপনি কথা দিয়েছিলেন যে আপনার কন্যাকে আমার হাতে তুলে দিবেন। এই কথাটা দিয়েছিলেন আপনি অনেক আগে। তখন রাজামশাই বলে, আমি এই কথাটা দিয়েছিলাম যে আমার কন্যাকে আপনার হাতে তুলে দেব এবং আমার রাজসিংহাসন আপনার হাতে তুলে দেব। তো এখন হয়েছে কি? কয়, আপনার মেয়ে যদি অন্য কাউকে ভালোবাসে এবং কোনো পুরুষকে নিয়ে স্বপ্ন দেখে, তাহলে তো আমি এটা আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না। তখন রাজামশাই বলে, ঠিক আছে, আমি দেখতেছি, এখন তুমি যাও, কী করা যায় দেখি। সেই মুহূর্তে বাদশা সালামত চলে যায় শাহজাদি গুলবাহারের কামরায়। তখন শাহজাদি গুলবাহারকে জিজ্ঞেস করে, তোমার ব্যাপারে এগুলি কী শুনতেছি? তুমি নাকি পশ্চিম পাড়ায় এক যুবককে ভালোবাসো, তুমি নাকি প্রেমে পড়েছ? তখন শাহজাদি গুলবাহার বলে, আব্বা হুজুর, আমি একটি যুবককে ভালোবাসি, যার নাম ওয়াসিম, সে মাত্র সামান্য প্রজার ছেলে। তখন বাদশাহ সালামত অর্থাৎ রাজামশাই বলে, তোমার এত বড় স্পর্ধা, তোমার মুখে লাগাম দাও, তুমি শাহজাদি হয়ে তুমি সামান্য একটা প্রজাকে ভালোবাসতে পারো না। তখন শাহজাদি গুলবাহার বলে, আব্বা হুজুর, আমি সামান্য একজন প্রজাকে ভালোবেসেছি, কিন্তু কোনো খারাপ লোককে তো ভালোবাসিনি। আপনি কিন্তু আমার বিয়ে ঠিক করেছেন আদিল অর্থাৎ উজিরে আজমের সাথে, কিন্তু উজিরে আজম যে কত বড় দুশ্চরিত্রা, সেটাকে আপনি কখনো পরখ করে দেখেছেন অথবা যাচাই করে দেখেছেন? আপনি যদি উজিরে আজম অর্থাৎ আদিলের সাথে আমার বিয়ে দিতে চান, তাহলে আমি আত্মহত্যা করব। কারণ উজিরে আজম আদিল সম্বন্ধে আপনি কিছুই জানেন না। আমাকে বিয়ে করে সে রাজসিংহাসনে বসার জন্য সে বিয়ে করবে, কিন্তু আমাকে সে সংসার করার জন্য অথবা আমাকে বেগম বানানোর জন্য সে বিয়ে করবে না। সে বিয়ে করবে শুধুমাত্র রাজসিংহাসনে বসার জন্য। তার কুচক্রকে আপনি কি জানেন? জানেন না। সে আমার এক বান্ধবীকে এক রাতের বেলা নিয়ে সে নির্যাতন করেছে এবং সে বান্ধবী আমাকে সব কথা খুলে বলেছে, কিন্তু মৃত্যুর ভয়ে এবং তার ছেলে অথবা তার সন্তানের ভয়ে সে মুখ খুলে নেয়, কিন্তু আমার কাছে সব বলেছে। এমন দুচরিত্রা লোকের সাথে আমার বিয়ে না দিয়ে আমি যদি সামান্য একটি প্রজার সাথে বিয়ে হয়, তাহলে আপনার ক্ষতি কোথায়? আপনি পরখ করে দেখেন যে আপনার উজিরে আজম আদিলের চরিত্র কীরকম। সবচেয়ে বড় খারাপ চরিত্র। সে প্রজাদের উপর অনেক অন্যায় অত্যাচার করে সেখান থেকে মোহর নিয়ে আসে, টাকা নিয়ে আসে এবং মেয়েদের সে নির্যাতন করে মেরে ফেলে। এরকম অনেক অনেক প্রমাণ আমার কাছে আছে। তখন রাজামশাই বলে, তোমার কথা যদি সত্যি হয়, তাহলে আমি আজই এর বিচার করব এবং উচিত বিচার করব। তোমার সাক্ষী আমার সামনে নিয়ে আসো। তখন সেই মুহূর্তে দেখা যায় যে শাহজাদে গুলবাহার যে মেয়েটিকে উজিরে আজম নির্যাতন করেছিল, অন্যায় অত্যাচার করেছিল, হ্যাঁ, সেই মেয়েটিকে ডেকে আনে। তখন সে বলে, রাজামশাই আসসালামু আলাইকুম, অথবা সে সালাম দিয়ে বলে, শাহজাদি গুলবাহার অর্থাৎ ম্যাম সাহেবকে আমি এই কথাটা বলেছিলাম যে আমি দীর্ঘদিন ধরে আপনার বাড়িতে আপনাদের সেবা যত্ন করি, কিন্তু উজিরে আজম আমাকে একদিন তার কামরায় নিয়ে আমাকে দর্শন করে আমার ইজ্জত হানি করে। কিন্তু এই কথাটা বলার পর আমি যখন আরও বলতে চেয়েছিলাম আপনার কাছে, তখন উজিরে আজম আমাকে বলেছিল, তুমি যদি এরকম কথা সত্যটা প্রকাশ করো, তাহলে তোমার ছেলে এবং মেয়েকে আমি মেরে ফেলবো। সেই ভয়ে আপনাকে বলে নেই। কিন্তু আমি একটা কথা বলি, হুজির, আপনি যদি আপনার কন্যাকে এই উজিরে আজমের সাথে বিয়ে দেন, তাহলে আপনার সর্বনাশ হয়ে যাবে। তো এই কথাগুলি আবার উজিরে আজম অর্থাৎ আদিল শুনে বলে। আদিল শুনে বলার পরে তখন রাজামশাইকে বলে, সব কথা তো শুনেই ফেলেছেন, নিশ্চয়ই আপনার মেয়েকে আমার হাতে তুলে দেবেন না। তো আপনি জানি তুলে দিবেন না। এখন আমি তো আপনাকে মেরে ফেলবো। মেরে ফেলেই আপনার মেয়েকে আমি জোর করে বিয়ে করে সিংহাসন দখল করব। তো সেই মুহূর্তে আদিল তার প্রহরীদের মানে ডেকে পাঠায়। ডেকে পাঠানোর পর রাজামশাই গ্রেপ্তার করে শাহজাদি গুলবাহারকে তার ধরে নিয়ে যায় তার আস্তানায়। আস্তানায় নিয়ে বলে যে, আজ থেকে আমি হলাম রাজা এবং তুমি হবে আমার রানী অর্থাৎ শাহজাদি গুলবাহার। তুমি তো আপোষে আমার সাথে, হ্যাঁ, বিয়ের পিঁড়িতে বসবে না। এখন আমি তোমাকে জোর করে বিয়ে করব, কারণ
তোমাকে আমি বিয়ে করে আমার স্ত্রী মর্যাদা তো নয়, তোমাকে দাসী হিসেবে রাখবো। কারণ আমার স্ত্রী অনেক আছে, প্রত্যেকটা মেয়ে আমার স্ত্রী নয়, আমার ভোগবিলাসের সামগ্রী। কারণ আমি প্রতিটা মেয়েকেই আমি দর্শন করি, আমি আনন্দ পাই। তো তোমার মতো একটি মেয়েকে নিয়ে তো আমি আনন্দ পাবো না। তখন অলিভিয়া অর্থাৎ শাহজাদি গুলবাহার বলে যে তোর মতন জালিম, তোর মতো খারাপ লোকের সম্বন্ধে আমি অনেক কিছু আগে জানতাম, কিন্তু আব্বা হুজুরকে বলি নাই। কিন্তু আব্বা হুজুর অনেক বয়স্ক ছিল, তার মনে কষ্ট আঘাত পাইবে বলে আমি বলি নাই। যাক, তোর বিচার হবে। তো এদিকে কিছু সঙ্গীরা চলে যায় বা সরাসরি পশ্চিম পাড়া ওয়াসিমের কাছে। ওয়াসিমকে বলে, দেখেন ভাইজান, আমি জানি আপনি শাহজাদি গুলবাহারকে ভালোবাসেন, প্রচণ্ড ভালো ভালোবাসেন। আর এখনই আপনার একটা সুযোগ আছে আপনার সেই ভালোবাসাকে হাসিল করার। আপনি জানেন যে উজিরে আজম অর্থাৎ আদিল শাহজাদি গুলবাহারকে বন্দি করে রেখেছে এবং তার আব্বা হুজুরকে সে কামরায় বন্দি করে রেখেছে এবং জোর করে বিয়ে করার জন্য চেষ্টা করতেছে এবং ইজ্জত নষ্ট করার চেষ্টা করতেছে। আপনি যান, এই মুহূর্তে উদ্ধার করেন। তখন ওয়াসিম সেখানে দৌড়ে ছুটে যায় এবং সামনে সাথে যায় তেলিসামাত, আজিম এবং গ্রামবাসী সবাই যায় সেখানে গিয়ে। হ্যাঁ, হামলা দেয়। হামলা দেওয়ার পর ওয়াসিম আদিলকে সেখানে অনেক লড়াই যুদ্ধ করার পর আদিল সেখান থেকে পালিয়ে যাওয়ার পর আদিলকে ওয়াসিম মেরে ফেলে। মেরে ফেলার পর এবং রাজামশাইকে মুক্ত করে এবং আদিলের সব সঙ্গীরা পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পর তখন দেখা যায় রাজামশাই মুক্ত হয়। মুক্ত হওয়ার পর আদিল মারা যায়, তার সঙ্গীরা যাই ছিল তারাও মারা যায়। এবং তখন রাজামশাই বলে, সাবাস যুবক সাবাস, তুমি আমার মেয়ের ইজ্জত বাঁচিয়েছো, তুমি আমার মেয়ের রাজ্য বাঁচিয়েছো। আজ থেকে তুমি হবে আমার মেয়ের শাহজাদি গুলবাহারের স্বামী। আমি তোমার হাতেই তুলে দিলাম আমার মেয়েকে। তখন শাহজাদি গুলবাহার এবং ওয়াসিমের মিল হয়ে যায় এবং সকল প্রজারা খুশি হয় এবং গ্রামবাসী খুশি হয় এবং রাজ্যের যারা ভালো থাকে প্রহরীরা তারা অনেক খুশি হয়। সেখানে আনন্দ উৎসব হয়। তো শাহজাদি গুলবাহার ছবির গল্পটা এখানে শেষ হয়। তো সবাই খুশি হয়। তো শহীদুল আলম আমিন এই ছবিটা পরিচালনা করার পর বিশাল বড় সাফল্য সে পায় এবং দর্শকদের এবং প্রযোজক পরিচালকদের কাছেও সে সুনাম অর্জন করতে সক্ষম হয়।